আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটেও আমি গেছি। আর যেটা আমি বললাম, পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি। 33 কেবি এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি, 30 কার্ডে সেখানেও আমি গেছি, বিভিন্ন জায়গায়ও গেছি। তো আমি তো এই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময়ে আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে, এবং সবাইকে কিভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি, কিন্তু আরও কি কি করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরও বেশি স্ট্রেংথেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি। এখানে 33 কেবি এবং 30 কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পার্মানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে এমআর দাসপাড়া এবং রামনগর। তা সত্ত্বেও আমরা আরও দুটো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিসের যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরও 4 লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি, অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি, আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরও 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় 101টার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে, মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে। এখন আরও 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর তাদেরকে আরও 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরও যাতে 1 লাখ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। পার্টলি কিছু কিছু জায়গার মধ্যে বিভিন্ন স্তরের আছে, কিছু বেশি কিছু কম এরকম। তো সেখানে আগে দেওয়া হয়েছিল এরকম 31টা ফ্যামিলি এফেক্টেড হয়েছে, তো সেখানে 18 নাম্বার যেখানে 25,000টা দেওয়া হয়েছিল আগে, সেখানে ডাবল আমরা করেছি, সেখানে আরও 25,000 দিয়ে 50,000 করে আমরা দিচ্ছি। আমরা চাই যে শান্তি ছাড়া কোনো অবস্থায় আমাদের রাজ্যই হোক দেশই হোক কোনো অবস্থায় সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই দিশায় আমরা চলতে চাই। এখানে যারা চক্রান্ত করছে, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে নিশ্চয়ই আমরা আইন দেখবে এবং আইনের পথে চলবে, এবং আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয়। জাতি জনজাতি আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে চিন্তাভাবনা আমরা বারবার বলি সেটা যেন হয়।